যেহেতু আপনার ফেসটা অনেকটা কলকাতার অভিনেত্রীদের মতো মনে হচ্ছে। তাই নাকি? তো আমাদের দর্শকরা কি আসলে কি ওরকমই মনে করছেন আপনি পুরোদস্ত বাঙালি, বাংলাদেশী? না, না, আমি বাংলাদেশী। আমি একদম কলকাতা আমি একদমই বাংলাদেশী। আমি বড় হয়েছি এখানে, আমার পড়াশোনা এখানে। আমি একজন আইনজীবী, সো আমি আইনের পড়ার জন্য লন্ডনে পড়াশোনা করতে গিয়েছি অনেক বছর। কিন্তু কলকাতার আমি একদমই নই। আমি বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সাহিত্য, নাটক, সিনেমা দেখে আমি বড় হয়েছি। অবশ্যই মঞ্চ নাটক দেখেও আমি বড় হয়েছি। আমার খালা ৯০-এর দশকে মঞ্চ নাটক করতেন, ঢাকা থিয়েটার করতেন। সো আমি রেগুলার যেতাম। আচ্ছা, আমাদের দর্শকদের বিভিন্ন রকমের টেস্ট, তারা বিভিন্ন ধরনের সিনেমা পছন্দ করে থাকেন। সেই ক্ষেত্রে মনে হয় এই ধরনের ফ্লেভার সিনেমা তারা কতটুকু নিতে পারবেন? আমার তো মনে হয় দর্শক একবার যদি অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার মুহূর্তেই মন মাতানো মনোরম সুবাস জাগিয়ে তোলে এক স্নিগ্ধ অনুভূতি। অ্যাঞ্জেলিক এই মানে হয় না যে সিনেমার ঢল পর্যন্ত আসতে হবে, দেখতে হবে, কিন্তু একবার যদি এটার স্বাদ পায়, আমার তো মনে হয় যে মানুষ আপন করে নেবে। কারণ আমরা আমরা যে বললেন যে অনেক রকমের টেস্টেরই দর্শক আছে। আমরা যেরকম অ্যাকশন ফিল্ম দেখতে চাই, কমেডি, হরর দেখতে চাই, সেরকম জীবনমুখী ছবিও তো আমরা দেখতে চাই। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা আমাদের নিজেদের প্রতিনিধিত্ব দেখতে চাই। আমরা যখন আমাদের একটা ছায়া যদি দেখতে পাই, কেন আমরা দেখতে চাইবো না? আমার তো মনে হয় মানুষ তাদের নিজেদের হিরো হওয়ার গল্প দেখতে আসবে। আমি একজন নৃত্যশিল্পী, আমি একজন সঙ্গীত শিল্পী, কিন্তু যখন আমার এই সুযোগটা হয়েছে, আমি লাইফ ইন আদার ওয়ার্ডস বলে একটা শর্ট ফিল্ম করেছিলাম 2015 সালে, আবরার আথারের মুভি। হ্যাঁ, ওই সিনেমাটা করার সময় হয়তো ওই একটা পোকা ঢুকে না মনের ভেতরে, যে এই কাজটার মধ্যে তো অনেক মিস্ট্রি, অনেক কিছু শেখার একটা অন্য জগৎ, আমি জানতে চাই। তো ওই পোকাটা আমার মনে হয় তখনই আমার ভেতরে ঢুকেছে। তো এখন আমি নতুন, আমার জন্য অনেক কিছু শেখার আছে, জানার আছে। সামনে আমি আর লিসাপা আমাদের দ্বিতীয় চলচ্চিত্র আমরা অলরেডি লিখে ফেলেছি, অরিজিনাল স্টোরি। তো ওটার উপর কাজ করছি। আমাদের দুজনের যে চলচ্চিত্র আগামীটা আসছে, তার নাম হচ্ছে শাস্তি। জি, এটা একটা সাইকোলজিক্যাল ড্রামা হিসেবে আপনারা ক্যাটেগরাইজ করতে পারেন। যেমন আমি বাড়ির নাম শাহানার জন্য 1.5 বছর প্রস্তুতি নিয়েছি, এরকম আমি যেই ক্ষেত্র আছে আমি এক্সপ্লোর করে আমি আমার বেস্টটা দিতে চাই। কোন ভাবনা থেকে এই সিনেমার সাথে যুক্ত হয়েছেন? যেহেতু আমরা একটা আন্ডার রিপ্রেজেন্টেড, সেহেতু আমরা নারীদের এমন গল্প বলে এসেছি যেটা খারাপ এবং ভালোর বাইনারির বাইরে। আমরা প্রতিটা নারী আসলে তো মানুষ, আমাদের সবার ভিতরে ভুল, খারাপ, ভালো সব মিলিয়ে আমরা আছি। তো সেই গল্প, সেই ধরনের একটা গল্প বলারই কিন্তু সুযোগ হয়েছে। দীপা কিন্তু পারফেক্ট না, সেও ভুল করেছে, সেও দুমড়ে পড়েছে, কিন্তু তারপরে আবার সাহস নিয়ে যে উঠে দাঁড়াতে পেরেছে, এমন একটা গল্প বলার যে সুযোগ হয়েছে, এই জন্যই আরও উৎসাহ পেয়েছি এই গল্পটার সাথে যোগ হবার জন্য।